বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একদিনের একটি বিশেষ আম এবং লিচু চাষের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা। নদিয়া জেলা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাটিয়ারি বার্নপুর হালসানাপাড়ায় নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে একটি একদিনের আম চাষ এবং লিচু চাষের উপর প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো। পাশাপাশি জৈব সারের বিষয়ে আলোচনা করলেন। এই শিবিরে কিভাবে আম চাষ এবং লিচু চাষ করবে এবং পরিচর্যা এবং কিভাবে চাষিরা লাভবান হবে সেই বিষয়ে কৃষকদের সুনির্দিষ্ট ধারণা দেওয়ার জন্য এই প্রশিক্ষণের আয়োজন। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মালবিকা দেবনাথ। উপস্থিত ছিলেন এলাকার 50 থেকে 60 জন কৃষক, যারা এই প্রশিক্ষণটি নিলেন। আমাদের এইখানে একটা এফপিসি আছে, সেই এফপিসির তরফ থেকে আমরা কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞ নিয়ে এসে আজকে হচ্ছে প্রত্যন্ত একটা গ্রাম বার্নপুর, সেই বার্নপুরে চাষিদের একটা প্রশিক্ষণ দিচ্ছি আম, লিচু এবং জৈব সারের ওপর। আম, লিচুতে যে আমরা কীটনাশক ব্যবহার করি তার যে কী সাবধানতা অবলম্বন করা সেই বিষয়ে ম্যাডাম এনাদেরকে বোঝালেন। এনারা খুব খুশি এবং সঙ্গে সঙ্গে যে আমাদের যে রাসায়নিক সার ব্যবহার করে যে জমির ক্ষতি হচ্ছে সেটা জৈব সার ব্যাপকভাবে ব্যবহার করে, তার পাশাপাশি রাসায়নিক সার কম ব্যবহার করে মানুষ যাতে উপকৃত হয়, পরিবেশ যাতে সুস্থ থাকে, সেই বিষয়ে ম্যাডাম খুব সংক্ষিপ্তভাবে আমাদের কৃষকদের বোঝালেন এবং কৃষকরাও খুব সন্তুষ্ট। সাধারণত দেখা যায় ছোট ছোট ফসলে কৃষকরা যত্ন নিতে পারলেও আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি বড় গাছের ক্ষেত্রে খুব বেশি যত্নাদি তারা জানেন না। আর সেই কারণেই বিশেষ করে অত্যাধিক গরমে অনেক সময় আম গাছ, লিচু গাছের মুকুল শুকিয়ে যায়। তবে সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিমাণ মতো সার, জল এবং কীটনাশক দিতে পারলে সেই সমস্ত সমস্যা রোধ করা সম্ভব। এই প্রশিক্ষণগুলোই দেওয়া হয় এই শিবিরে। এখানে মাটিয়ারি বার্নপুর গ্রামে আম গাছের যে ফ্রুট ফ্লাই ম্যানেজমেন্ট, সেই ফ্রুট ফ্লাই ম্যানেজমেন্টের ওপর প্রশিক্ষণ দিচ্ছি। যে মিথাইল ইউজিনল নামক যে ট্র্যাপ আছে, সেই ট্র্যাপটা ব্যবহার করে কি করে কৃষক পরিবেশ বান্ধব পদ্ধতিতে খুব সহজে এফেক্টিভভাবে ফল গাছের যে মাছি, ফলের মাছি যেটা আমের প্রচণ্ড ক্ষতি করে, বিশেষত আম্রপালি, মল্লিকা এইসব আম জাতগুলোর বেশি ক্ষতি করে, সেইগুলোকে কিভাবে তারা খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবে খুব পরিবেশ বান্ধব পদ্ধতিতে, সেই বিষয়ে আজকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। এবং কৃষককে আমরা এই যে মিথাইল ইউজিনলের যে কেমিক্যালটা, সেটাও আমরা আজকে এখানে ডিস্ট্রিবিউট করব। বড় গাছের ক্ষেত্রে মুকুল আসার সঙ্গে সঙ্গে স্প্রে মেশিনের সাহায্যে গাছের উপর জল দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও মুকুল আসার আগেই গাছের গোড়ায় পরিমাণ মতো দিতে হবে জৈব সার এবং কৃষি বিজ্ঞানসম্মত কীটনাশক ব্যবহার করতে হবে মুকুল এবং ফলে পোকা না ধরার জন্য। এই সমস্ত পদ্ধতিগুলি মানতে পারলেই অধিক পরিমাণে ফলন হবে আম এবং লিচুর, তেমনটাই জানালেন শিক্ষকেরা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।